এখন বাজে রাত 2:24। এইমাত্র বর্ণিতার এমআরআই কমপ্লিট হলো, মানে প্রায় 1 ঘন্টার একটু বেশি টাইম লাগলো। আমি ভিতরে বসেছিলাম। বাবু ভয় লাগছিল? লাগেনি? কানেতে হেডফোনটা দিয়ে দিয়েছিল তো, ওটা কানটা ব্যথা হয়ে গেছিল। হেডফোনটা দিয়েছে তো যাতে সাউন্ডটা তোর কানে কম আসে। বেশি আসছিল। ঠিক আছে, চল, রাত হয়ে গেছে, শুয়ে পড়বি। চল পালাই। আবার কাল সকাল 7:30 রে। আরে শুধু তুই আর আমি আছি নাকি রে? আর তো কেউ নেই হসপিটালে। চ, মানে মেয়ে যত না ভয় পেয়েছে, মানে মেয়ের বাবা বেশি ভয় পেয়ে গেছে। আমার তো মানে মেশিনটা যেভাবে চলছে, এমআরআই মেশিনটা টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে আমার মেয়েকে ওরকম শুইয়ে রেখে দিয়েছে, মানে মানতে পারছি না। তার ওপর মানে 1 ঘন্টারও বেশি সময় ধরে, এক তো অতক্ষণ টাইম, তার ওপর মেয়েটা শুয়ে আছে দেখে মানে কি বলবো, ওর তো কোনো ব্যাপার নেই। আমি ভাবছিলাম ওর হয়তো অসুবিধা হবে, কিন্তু বিরাট স্ট্রং মেয়ে। দাদা একটু খুলে দাও, ঘুমোচ্ছে রে। দাঁড়া, চাবি দে তো। ও বড়দা ঘুমোচ্ছে। হ্যাঁ দাদা একটু খুলে দাও। আসছে না? তোর তো বিরাট সাহস রে। আমি ভাবছিলাম হয়তো তুই মানে কি করে কমপ্লিট করবি, এই মনে হচ্ছে তুই যেন কি বলতো উঠে পড়লি, কিন্তু তুই তো ধৈর্য ধরে ছিলিও তো তুই। অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা গিয়ে একটুখানি ঘুমিয়ে নিই। কালকে সকাল 7:30টার সময় ওর আর কি অ্যানাস্থেসিয়া যে হবে অপারেশনের জন্য, সেখানে কিছু চেক আপ আছে যে ও ফিট কিনা ওটার জন্য। এখন তো প্রায় 3টের কাছাকাছি বাজতে চললো, একটুখানি ঘুমিয়ে নিই, আবার সকালবেলা যেতে হবে। গুড মর্নিং সকলকে। এখন 7টা বেজে গেছে, মানে একটুখানি দেরি করে ফেলেছি রেডি হতে। 7:30টার সময় টাইম, তো চলে যাবো 2-4 মিনিট আর কি। আধ ঘন্টা আগে ওঠার কথা ছিল, আধ ঘন্টার মতন একটু পরে, মানে 5:30টায় ওঠার কথা ছিল, তার জায়গায় 6টায় উঠেছি। তো রেডি হয়ে গেছে, আবারও যাবো বলে। 7:30টার সময় টাইম আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রি অ্যানাস্থেটিক চেক আপ আছে আর কি, যে শরীরটা প্রিপেয়ার আছে কিনা। আজকে হচ্ছে 2 অক্টোবর, মহালয়াটা আমাদের এখানেই কাটছে, আর আমরা ভেলোরে বসে মহালয়া দেখছি এবছর। চল বাবু চল, আর দেরি করিস নি, আর মহালয়া মোটামুটি সেই বধ হয়ে গেছে পশুরকে। এবার চলে আমরা যাই, আমাদের মহালয়া ওখানে আছে। মানে আমার তো যেন আগের মহালয়াটাই আর কি ভালো লাগতো, যেটা কয়েক বছর আগে পর্যন্ত হতো। এখন তো অনেক কিছু মিক্সিং হয়ে গেছে, আরও কত কী সব দেখায়। তো সিম্পল যেটা ছিল সেটা যেন বেশি ভালো লাগতো আর কি। মেয়ে তো খুব এক্সাইটেড ছিল মহালয়া দেখবে বলে, তো খানিকটা দেখলো, দেখে বললো ঠিক মানে মজা আসছে না। বর্ণিতা আমি দুজনেই কিছু খাইনি, কারণ যে পরীক্ষা হবে সেখানে কি খাওয়া দাওয়ার কিছু ব্যাপার আছে কিনা জানি না, তো সেই জন্যে ওখানে গিয়ে খাইয়ে দেবো। যদি বাই চান্স ওর 7:30টায় তো টাইম এক্ষুনি হয়ে যাবে, আর তারপর ওকে ওখানেই খাইয়ে দেবো। প্যাটিস ওখানে পাওয়া যায়। যতদিন এখানে এসেছি আজকের দিনটা হচ্ছে সবচেয়ে বড় দিন, মানে কাটতে আর চাইছে না। সেই তো রাত থেকে ওখানে আছি। তারপর যে মেয়েকে নিয়ে গেলাম প্রি অ্যানেস্থেটিক ডিপার্টমেন্টে, ওখানে বর্ণিতার ব্লাড প্রেশার, তারপর ওই অক্সিজেন লেভেল, হাইট, ওয়েট সব কিছু চেক করলো, যে অ্যানাস্থেসিয়াটা যে দেওয়া হবে অপারেশনের আগে, তো সেইটা কতটা নিতে পারবে শরীর, তো সেইটা আর কি, তো সেইটারই পরীক্ষা হলো। তো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তারপর যেটা হলো যে তারপর এবার হচ্ছে অ্যাডমিশনের পালা। অ্যাডমিশনের ডেট দিয়েছে আগামীকাল 3 তারিখ। তারই প্রসিডিওরের জন্য কিছু মনে হয় কিছু কোয়ারি আছে, যাই আছে। আমাদেরকে তো ডাক্তারবাবু ডেকে পাঠালেন, তখন 12টা 12:30 বাজে। আমি আবার গেলাম, মেয়েকে আর নিয়ে যাইনি। তারপর ডাক্তারবাবু তখন আর কি যখন ডেকেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, সেই সময় ছিলেন না। আবার উনি ডাকলেন, ওনার যে আর কি অফিস, তো সেখান থেকে আবার ডাকা হলো 2টোর সময়। আবার 2টোয় গেলাম, তখনও ডাক্তারবাবু নেই, উনি ওটিতে ছিলেন। এই আমি ফোন নাম্বারটা নিয়ে এলাম,
আমি এলাম, খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, দিয়ে আবার কল করলাম। তো বললেন এখন না, আবার একটু পর মানে এখন প্রায় 3টে বেজে গেছে। এখন আমি ভাবছি ফোনে আর কথা বলবো না, ডাইরেক্টলি যাই, কারণ যত সময় যাচ্ছে আরও তত বেশি টেনশন হয়ে যাচ্ছে। ঠিকঠাক হয়ে গেলে যে হ্যাঁ কালকে হবে, এই টাইমে ভর্তি করে দেবো, তো এইটা এখনও ঠিক বুঝতে পারছি না। আগামীকাল ডেট দিয়েছে, এবার কি কোয়ারি আছে বুঝতে পারছি না, সেগুলো হয়ে গেলে ঝামেলাটা মেটে আর কি। যা হচ্ছে কালকে কখন কি ভর্তি টর্তির কী ঠিকঠাক হলো আপনাদেরকে সন্ধ্যের দিকে দেখি জানাবো। আর আজকে আর কি শরীরটা মানে আমার ঠিকঠাক লাগছে না, রাত থেকে তো জেগে, সেই জন্যে হতে পারে একটু মানে টায়ার্ড লাগছে। আর বড্ড বেশি ছোটাছুটি করতে হচ্ছে, অনেক বড় ক্যাম্পাস তো, কখনো এখান থেকে ওখান থেকে ওখানে এইভাবে চলছে। এনার্জি লেভেল অত লো হয় না, আজকে একটুখানি যেন মানে ঘুম বোধ, একটু বেশ ক্লান্ত বোধ লাগছে। এই ঝামেলাগুলো মিটে গেলে বাড়ি যেতে পারলে আর কি তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। মেয়ে আবার দেখে আমাকে বলছে যে তোমার চোখ ফোকগুলো লাল হয়ে যাচ্ছে, তুমি ভালো করে ঘুমাও, তোমার কোথাও যেতে হবে না। তো ওদেরকে সব একটুখানি রেস্ট নিতে বলছিল যাবো, মেয়ে বলছে তোমার সাথে যাবো, আমি যেতে হবে না তোমাকে, তুমি একটু শুয়ে রেস্ট নিয়ে নাও, আগামীকাল তো ব্যাপারগুলো আছে। তো দেখি কি হয়, সন্ধ্যের দিকে আপনাদেরকে আবার সব কিছু জানাবো। সব কিছু কাজকর্ম গোছাতে রাত হয়ে গেছে, ওরা সব মোটামুটি ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণা বুবলুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো এখন প্রায় 11:30 বাজে। সারাদিনের পর সন্ধ্যে থেকে যে কাগজপত্রগুলো আছে, তো সেই কাগজপত্রগুলো সব একটু শর্টিং করে ভালো করে সব দেখে টেকে নিলাম, এক জায়গায় ভালো করে সাজিয়ে নিলাম। আর আগামীকাল মানে 3 তারিখ বর্ণিতাকে 7টার সময় ক্যাম্পাসে যেতে বলেছে, হসপিটাল ক্যাম্পাসে। ওর অপারেশনটা আছে কালকেই, তো সেটা ফাইনাল হয়ে গেছে। ডাক্তারবাবুর জন্য বিকেল পর্যন্ত ওয়েট করে উনি ওটি থেকে বেরোলেন প্রায় তখন মানে 5টা পার হয়ে গেছে। তো ওখান থেকে উনি আর ওনার চেম্বারে বসেননি, ওনার যে স্টাফ আছে উনি বললেন কি হবে না হবে ইনফর্ম করে দেওয়া হবে। তো সেইভাবে কথাবার্তা আর কিছু হলো না। ডাক্তারবাবু কল করেছিলেন ওই রাত 8টা হবে, সেই সময় কল করে বললেন যে একদম সকাল 7টার সময় নিয়ে চলে আসবে, আর যেন জল না খায় একটু, 12টার পর থেকে ওর মানে কোনো রকম কোনো খাবার খাওয়া বারণ, জলটাও খাওয়া বারণ। তো সেটা জেনে নিলাম। ওই দেখুন বুবলু চেঁচাচ্ছে, মানে এখনো ঘুম হয়নি। এখন বর্ণিতাকে জল ফল খাইয়ে দিলাম আর কি 12টা বাজার আগে। এবার আমরা অপেক্ষা করছি শুধু কালকের দিনটা মানে খুব ভালোভাবে পার হয়ে যায়। আর একটা বিষয় ডাক্তারবাবু বললেন যে ওর ট্রিটমেন্টটা দিনের দিনই হয়ে যাবে, মানে ডে কেয়ার ট্রিটমেন্টেই হয়ে যাবে, হয়তো ওকে ভর্তি করার দরকার নেই। তো সেটা সিচুয়েশান বুঝে তো বললেন যেটা যে মোটামুটি বেশিরভাগই কাউকে রাখতে হয় না রাতটা। তো সেটা তো শুনে খুব ভালো লাগলো আর কি, যে সকালে তাড়াতাড়ি করে ভর্তি করলে বিকেলের মধ্যে ছুটি দিয়ে দেবে। তো এবার ওর সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, আশা করছি যে ছেড়ে দেবে। একদম স্ট্রং মেয়ে আমার। আর কি বলবো, সব রিপোর্টই ভালো। বাকি যে ব্লাড টেস্টের সব রিপোর্টগুলো ডাক্তারবাবু বললেন যে সবই ঠিক আছে। তারপর যে সব টেস্টগুলো সকালবেলা আজকে প্রি অ্যানাস্থেটিক যেগুলো টেস্ট করা হলো সেগুলোও সব নর্মাল আছে, তো সব কিছুই ঠিক আছে। কিন্তু এমআরআই যে হয়েছে, এমআরআই যে রিপোর্টটা সেটা কিন্তু জানি না, মানে আমি ওই ফোনের মধ্যে না কথা বলতে জিজ্ঞাসা করার আর সময় পাইনি বা মানে খেয়াল করে উঠতে পারিনি। আর ডাক্তারবাবু বাকি জিনিসগুলো জিজ্ঞাসা করলাম, বললেন এবার এমআরআই রিপোর্টটা কালকে গিয়ে ডিসকাস করে নেবো সামনাসামনি ভালোভাবে, কারণ ওনারা ব্যস্ত মানুষ, ফোনেতে মানে খুব তাড়াহুড়ো করে বলছেন। আর একটা বিষয় যেটা খুব চিন্তার হয়ে গেল সেটা হচ্ছে খরচটা। আমি এদেরকে সেরকম কিছু বলিনি, বলে কি হবে বলুন না, এটা টেনশন করবে শুধু কৃষ্ণা পিসি, ওদেরকে বলিনি। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মানে আমরা যখন জেনেছিলাম যে কত কি খরচা হতে পারে, তো এটা বলেছিলেন যে ওই 30-40 হাজারের মধ্যে এটা হয়ে যাবে। আমরাও সেরকমভাবে প্রিপারেশান নিয়েই আমরা এসেছি। তো এখন যখন জিজ্ঞাসা করলাম ফোনেতে, উনি বললেন হ্যাঁ আপনাদের তো বলা আছে যে এরকম 30-40। আমি বলছি 30-40 হাজার টাকা, সেটা তো বলেছিলেন মানে টোটালটা, মানে আমি ভেবেছি। ডাক্তারবাবু বলছেন না, তোমাদের যে অপারেশনটা সেটার ওটা খরচা। এবার আমাদের যেটা বোঝার ভুল হয়েছে, বোঝার ভুলই এখন বলতে হবে, যে পুরো জিনিসটাতে আর কি। এবার তার মধ্যে ওই যে ব্লাড টেস্ট, তারপর হচ্ছে এই যে সকালবেলা যেটা হলো প্রি এক্সামিন, তারপর এমআরআই, এগুলো নিয়ে প্রায় ধরুন সব মিলিয়ে 15,000 টাকা মতন অলরেডি খরচ হয়ে গেছে। শুধু 8-8.5 হাজার টাকা এমআরআইটাতে লেগেছে, আর বাকিগুলো
টেস্টগুলোতে লেগেছে, তারপর ডাক্তারবাবুর যে আউটডোরের চার্জ সেগুলো আছে, এগুলো নিয়ে মোটামুটি 15,000 টাকা মতো অলরেডি খরচ হয়ে গেছে। এখন মানে আমি তো ভেবেছিলাম যে সব কিছু আর কি ইনক্লুডেড, যে একটা অপারেশন হবে সেটা প্যাকেজ টাইপের হয়ে কিছু হবে হয়তো, কিন্তু এখন শুনছি তো যে পুরো টাকাটাই আবার লাগবে। তো ওইটা নিয়ে একটুখানি চিন্তা মানে আপনাদের সঙ্গে এই কথাটা বলতে বলতে মোটামুটি আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। একটু অসুবিধা হচ্ছিল কারণ আমাদের যে পেমেন্ট ঢোকে সেগুলো ঢোকে হচ্ছে সেই 20-21 তারিখের পর, মানে আমাদের যে পেমেন্ট আসে, আর মানে অফিসের মতো না যে 1 তারিখ 2 তারিখে ঢোকে, সেহেতু এতগুলো দিন চালানোর একটা ব্যাপার। তার উপর আর একটা যেটা প্রবলেম হয়ে গেছে, মানে কিছু টাকা আমি বেশি করেই নিয়ে এসেছিলাম। সমস্যা হয়ে গেছে যেটা আমরা তো ভেবে এসেছিলাম যে 4 দিনে আমাদের কাজ মিটে যাবে। এবারে যে হোটেলে থাকা খাওয়া এগুলো একটা ব্যাপার, 900 টাকা করে পার ডের ভাড়া। এবার 4 দিনের যেটা খরচ ছিল সেটা আমাদের এখন হয়ে গেল মানে 3 ডবল হয়ে গেল। তো এবার ওইটা ব্যাপার, পার ডে ধরুন 1200 টাকা এরকম খরচ, মানে খাওয়া দাওয়া তো নিজেরা রান্না করে খাচ্ছি। যাই হোক অ্যারেঞ্জ করে ফেলেছি, অতটা অসুবিধা নেই। মানে একটু অসুবিধা হলো যে নিজের থেকে একটা প্রিপারেশান নিয়ে আসা, তারপরে একটু গন্ডগোল হয়ে যাওয়া, এদিক সেদিক থেকে টানাটানি, এই আর কি। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল তো পরিণীতার অপারেশান আছে, আশা করছি সব ঠিকঠাকভাবেই হয়ে যাবে। আর যা হচ্ছে আপনাদেরকে একদম যেটা হবে সেটাই আপনাদেরকে জানাবো। তো গুড নাইট, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওকে একটু শুয়ে পড়ি, তারপর সকাল থেকে আবার ছুটোছুটি হবে।